আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে ট্রেডিনো এক্সচেঞ্জার এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। এখান থেকে কিভাবে আপনারা জয়েন করে 35টি TRAD টোকেন এখান থেকে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো। এটা করার জন্য আপনারা প্রথমে আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন। তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আসলে এয়ারড্রপে যারা কাজ করেন, এখান থেকে আসলে সব এয়ারড্রপ কিন্তু পেমেন্ট করে না। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কাজ করছি কিন্তু এয়ারড্রপ থেকে কোনো পেমেন্ট পাচ্ছি না। আবার কিছু কিছু এয়ারড্রপ আছে যারা ইনস্ট্যান্টলি আমাদেরকে পেমেন্ট করে দেয়। ঠিক এমনি আমরা যদি দেখি যে লিঙ্কই একটা মানে এক্সচেঞ্জার ছিল, যেখান থেকে আমরা অনেকেই পেমেন্ট পেয়েছি। আবার অনেকগুলো এয়ারড্রপ এখনও আমাদেরকে পেমেন্ট করে না, বা এক্সচেঞ্জার আছে যেগুলো পেমেন্ট এখনও করে নাই। কিন্তু এরকমভাবে কোন এয়ারড্রপ থেকে আমরা পেমেন্ট পাবো বা কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পাবো না, এটা আসলে বলা খুবই মুশকিল। এই জন্য আমরা সবগুলো এয়ারড্রপে আমরা জয়েন্ট হয়ে থাকবো। কোনটার থেকে যে কখন পেমেন্ট দিয়ে দেয় বলা খুবই মুশকিল। তাই যদি কোনোটাতে আমাদের পেমেন্ট দেয় তাহলে তো আমাদের ভাগ্য ভালো। এই জন্য আমরা একটু কষ্ট হলে 2-1 মিনিট জাস্ট এটা এখানে সময় দিতে হবে, বেশি সময় দিতে হবে না। অল্প সময় দিয়ে আমরা এখান থেকে যদি জয়েন করি তাহলে ভাগ্য ভালো থাকলে অনেক সময় দেখা যায় যে আমরা সেখান থেকে যদি পেমেন্ট করে তাহলে আমরা পেমেন্টটা পেয়ে যাব। এখন মূল কথাতে আসা যাক, আমরা এখানে কিভাবে এই এক্সচেঞ্জার অফারটাতে জয়েন করব সেটার জন্য প্রথমে আপনারা এখানে 2টা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই যে উপরে দেখেন 2টা লিঙ্ক দিয়ে দিয়েছি আমি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর এই যে জয়েন এয়ারড্রপ, এখানে আপনারা জয়েন করতে হবে। এখন প্রথমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। এটার জন্য প্রথমে এটা লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিব। লিঙ্কে ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজারে একটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে। এখন এটা আমরা রেজিস্টার করব। এই যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা, এটা আমরা রেজিস্টার করব। এখন রেজিস্টার কীভাবে করব, এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। যেহেতু এখানে কেওয়াইসি করতে হচ্ছে না, পরবর্তীতে কেওয়াইসি করা লাগতে পারে, সেজন্য আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। এখানে একটা মেল দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এই রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে সরাসরি একটা মেইল চলে যাবে। সেটা আপনার মেইলের স্পাম ফোল্ডারে আপনারা চেক করে নেবেন স্পাম ফোল্ডারটা। এখন আপনারা এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে স্পামে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন যে আপনার মেইলে একটা ইনস্ট্যান্ট মেইল তারা করে দিয়েছে। এই যে এই মেইলটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনারা এখান থেকে যে লিঙ্কটা পাবেন অ্যাক্টিভ, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন নিচে, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা এই যে একটা ব্রাউজার ওপেন করে দিব। দেওয়ার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন একটু লোড নিচ্ছে, আমরা দেখি কি হয়। এই যে আমাদের এখান থেকে এই পেজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে এই যে উপরে 3 ডট যে লাইনটা আছে এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে আপনার এখানে লগ ইন করতে বলবে। আমার যেহেতু লগ ইন করা আছে, আপনার সরাসরি এখান থেকে ওপেন করার পরে আপনাদের লগ ইন করতে পারবে। আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এই প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্টটা আছে মেইন প্রোফাইল, অর্থাৎ প্রোফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। দেখুন আমার নাম, এখানে এই যে আমার লিঙ্কটা আছে, আমি এটা শেয়ার করে নিতে পারবো। তারপরে এখানে যে ইউআইডি আছে, এই ইউআইডিটা আমাদের লাগবে এয়ারড্রপে কাজ করার জন্য। তখন আমি দেখাই দিব যে কিভাবে ইউআইডিটা ব্যবহার করবেন। এখন আমরা এখানে আপাতত কাজ আমার শেষ। এখন আমি চলে যাব আমাদের যে এয়ারড্রপ যে লিঙ্কটা আছে ওই এয়ারড্রপ লিঙ্কের উপর। এখন আমরা এয়ারড্রপের লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি এয়ারড্রপ পেজে চলে আসবে। সেখানেও সেমভাবে আপনাদের কিন্তু আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। আপনারা এখানে যে নাম দিয়েছেন ঠিক একইভাবে ওই সেম নামটা এখানে দিয়ে আমরা নতুন করে আরেকটা এখানে অ্যাকাউন্ট করতে হবে। আমরা এয়ারড্রপ লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে সরাসরি আমাদের এয়ারড্রপ পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে আপনার ফুল নেম দিয়ে দিবেন। তারপরে
এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন এই যে জয়েন নাও, এই যে জয়েন নাও লেখা দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে যদি ক্লিক করে দিই তারপরে আমাদের মাঝে এই যে সাইন আপ একটা পেজ চলে আসবে। আমরা যে এক্সচেঞ্জারে যেভাবে আমরা এখানে আমার নাম, ফুল নেম এবং মেলটা দিয়েছিলাম সেই মেলটা এখানে আমরা দিব এবং ফুল নামটা দিব। অর্থাৎ এখানে আপনার ফুল নামটা দিবেন, এখানে ইমেলটা দিবেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। আবার এইখানে উইথড্র পিন 4 ডিজিটের একটা উইথড্র পিন, যেটা আপনাদের উইথড্র করার জন্য লাগবে। এই জন্য আপনারা উইথড্র পিনটা এখানে সেট করে দিবেন যে কোনো 4 ডিজিটের। তারপরে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কোডটা এখানে বসানো থাকবে। আর যদি না থাকে তাহলে আপনারা ওখান থেকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ক্লিক করেছিলেন, ওই লিঙ্কের শেষের যে সংখ্যাটা ওটা এখানে বসায় দিবেন। আর তারপরে এখানে যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা আই অ্যাম এ নট রোবট এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন আই অ্যাম এ নট রোবট। তারপরে সাইন আপ পেজে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন, এখানে আই অ্যাম এ নট রোবট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার মেইলের ঠিক সেমভাবে একটা মেল চলে যাবে স্প্যাম ফোল্ডারে। এখন যদি মেলটা যেতে এখান থেকে এই যে এয়ারড্রপ থেকে এয়ারড্রপ যে লিঙ্কটা আছে এখান থেকে যেতে কিন্তু একটু দেরি হতে পারে, আপনাকে 3 মিনিট 4 মিনিট সময় নিতে পারে আপনার মেলটা যেতে, অথবা নাও যেতে পারে। ঠিক আছে, আপনাদের এই পেজটাতে একটু ঝামেলা করতে পারে, তখন আপনারা একটু ধৈর্য ধরে কয়েকবার ট্রাই করবেন, যদি না হয় কয়েকবার ট্রাই করবেন। আশা করি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার মেইলে সেমভাবে যে মেইলটা যাবে ওই মেইলের আগে যেভাবে একটা দেখাইছি ওইভাবে ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন, দিলে আপনাদের লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কয়েকবার আপনি ট্রাই করবেন এবং এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। এই যে এখান থেকে আমি যদি একটু দেখাই, এই যে সাইন ইন হিয়ার এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের এখান থেকে পেজটা ওপেন হয়ে যাবে। দেখেন এই যে আমার লগ ইন পেজ, এখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। এখানে আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আই এম এ নট রোবট, এখানে একটা টিক চিহ্ন দিলাম, দিয়ে সাইন ইনে আমি একটা ক্লিক করে দিব। এই যে সাইন ইনে একটা ক্লিক করে দিলাম, আমার মেন পেজটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এয়ারড্রপ পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন আমার যে মেইন প্রোফাইলটা এখানে শো করছে। এখন আমি যদি একটু নিচের দিকে আসি স্ক্রল ডাউন করে, এই যে দেখতে পাবেন আপনাদের এখান থেকে ঠিক সেমভাবে একটা পেজ আপনারা দেখতে পাবেন। আপনারা যদি রেফার করতে চান তাহলে এখান থেকে এই যে ইউআরএল লিঙ্ক এটা কপি করতে পারবেন, কপি করে আপনারা রেফার করতে পারবেন। এখন আমি চলে আসি মেইন টাস্কে, কীভাবে আপনারা এখানে টাস্ক পূরণ করবেন। পূরণ করার জন্য আপনারা এখানে বিভিন্ন টাস্কগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট এই টাস্কগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। এই যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুইটারটা ফলো করতে হবে এবং আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে এই যে রিটুইট করতে হবে এবং রিটুইট লিঙ্কটা এখানে দিতে হবে। কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে টুইটার যে সিম্বলটা আছে এই সিম্বলের উপরে একটা টাচ করে দিবেন, দিলে আপনাদের সরাসরি টুইটার পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা এটাকে ফলো করে দিবেন, জাস্ট পেজটাকে একটু ফলো করে দিলেই হয়ে যাবে। তারপরে এখান থেকে যে পিন পোস্টটা আছে এখানে যে দেখতে পাচ্ছেন ফলো, এখানে একটা ফলো করে দিবেন। ঠিক আছে, ফলো করার পরে আপনারা এখানে নিচের দিকে যদি আসেন তাহলে এই যে পিন পোস্টটাতে আপনি লাইক এবং রিটুইট করে দিবেন। এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নেবেন, সাথে সাথে এই লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে আমি আবার আমার পূর্বের পেজে চলে আসলাম। এখানে প্রথম যে অপশনটা আছে এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে অর্থাৎ আপনার টুইটারের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, দিয়ে লিঙ্কটা এখানে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা এই যে পার্টিসিপেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন, এই পার্টিসিপেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। দিলে সাথে সাথে আপনাদের এই যে দুইটা অপশন একসাথে করার কারণে মানে আপনি একটা একটা করে করতে পারবেন, আপনার 5 পয়েন্ট যোগ হয়ে যাবে। এই যে দেখেন আমার 5 পয়েন্ট করে যোগ হয়ে 30 পয়েন্ট হয়েছে, আমার এখনও 5 পয়েন্ট বাকি আছে, আমি সেটা দেখাবো। তারপর ফলো ফেসবুক, আপনারা এই যে ফেসবুকে ফলো করবেন, করে লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। তারপরে শেয়ার অন ফেসবুক। ঠিক আছে, এই যদি আপনি এইখানে ক্লিক করে দেন তাহলে সরাসরি আপনার শেয়ার একটা অপশন চলে আসবে।
দেখেন আমার ফেসবুকটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে সরাসরি শেয়ার যে অপশনটা আছে পোস্টে ক্লিক করে দিবেন। দিলে আপনাদের ফেসবুক যে প্রোফাইল আছে, অর্থাৎ আপনার ফেসবুকের পেজে এটা বা ফেসবুকের যে গ্রুপ আছে বা পেজে আছে সেটাতে এটা শেয়ার হয়ে যাবে। আপনারা এই পোস্টে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ওখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। দিলে আপনার এটা সরাসরি আপনার প্রোফাইলে এটা টাইম লাইনে চলে আসবে। তখন আপনি এটা লিঙ্কটা নিয়ে আসবেন। আপনার লিঙ্কটা কীভাবে নেবেন, আপনার মেইন যদি ইসে চলে যান অর্থাৎ আপনার ফেসবুকে, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। আমি দেখি আমার ফেসবুকে চলে যাচ্ছি। সেখান থেকে আমি আপনাদেরকে সহজে যাতে মানে খুব সহজে বুঝতে পারেন সেটা আমি এই জন্য এটা দেখাই দিচ্ছি। এই দেখেন আমি এটা আমার টাইম লাইনে এটা পোস্ট করে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে এটা আপনারা এখান থেকে এই যে লিঙ্কটা এই শেয়ার অপশনে ক্লিক করে এই লিঙ্কটা নিয়ে নেবেন। ঠিক আছে, শেয়ার লিঙ্কটা নিয়ে ওখানে জাস্ট এই যে এখান থেকে যদি এই মোর অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে এই যে এই কপিতে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে এই কপি অপশনে একটা ক্লিক করার পরে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। তখন আপনারা এই পেজে চলে আসবেন। আসে এখানে আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনারা ওই যে পার্টিসিপেন্ট যে অপশন আছে পার্টিসিপেন্ট অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। আপনার এটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে পেস্ট করে দিয়ে পার্টিসিপেন্ট, তারপরে এখানে আছে হচ্ছে জয়েন টেলিগ্রাম। জাস্ট একইভাবে জয়েন টেলিগ্রামে এখানে সিম্বলের উপর ক্লিক করবেন। টেলিগ্রামটা ওপেন হবে, সেখানে জয়েন্ট হবে। তারপরে আপনার এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। এটা গেল। তারপরে হচ্ছে রেজিস্টার অফ এক্সচেঞ্জার। এই যে আমি এখান থেকে যে রেজিস্টার অফ এক্সচেঞ্জারের ইউআইডিটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে পার্টিসিপেন্টে ক্লিক করবেন। এখন কীভাবে সেটা পাবো, ওটা আপনারা সরাসরি এক্সচেঞ্জারে চলে যাবেন, অথবা আপনারা এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলের উপরে ক্লিক করে দিবেন। এই দেখেন আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে সরাসরি আপনাদেরকে ওই এক্সচেঞ্জারটা ওপেন হয়ে যাবে। এই যে এক্সচেঞ্জারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যেহেতু এই যে আমরা ফিডব্যাক মেনুতে ক্লিক করে দিব। দেওয়ার পর অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে প্রোফাইলে একটা ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন ইউজার আইডি, আপনারা এই আইডিটা এখান থেকে কপি করে নেবেন। এখানে যদি চেপে ধরেন বা একটু টাচ করেন যে কপি অপশন আছে, কপি অপশনে চলে যাবেন। দিয়ে এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আমাদের ওখানে এটা পেস্ট করে দেব। এই যে এখানে পেস্ট করে দিয়ে পার্টিসিপেটের উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে অপশনটা আছে এখানে, এই যে এটা আপনারা সম্ভব হবে না, যেহেতু BIP20 ট্রানজ্যাকশন আইডি আর মিনিমাম 1 BUSD তাদের এখানে ডিপোজিট করতে বলছে। দরকার নাই, এটা আমরা ডিপোজিট এখানে করব না, যেহেতু আমি ডিপোজিটকে কখনো সমর্থন করি না। আর যেহেতু এটা নতুন এক্সচেঞ্জার, তাই আমরা এখানে ডিপোজিট করব না। আমরা এখান থেকে ওই যে TRAD এটা আমরা মিসিং হয়ে যাবে, অর্থাৎ এটা আমার প্রয়োজন নাই, যেহেতু আমরা এখানে করতে পারতেছি না। আর একটা লাস্টে যেটা এই যে ভিডিও ইউআরএল, অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও তৈরি করেন, আমি যেমন একটা ভিডিও তৈরি করতেছি, এরকম যদি ভিডিও তৈরি করেন সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, দিয়ে ক্লেমে একটা ক্লেম করে দিবেন। আর যদি আপনারা এটা নাও পারেন তাহলে আপনারা কী করবেন, চেক করতে পারেন অন্য কারো একটা ভিডিও থেকে লিঙ্কটা নিয়ে আপনারা এটা করে করতে পারেন। আশা করি এটা হবে। আর না হলে এটা আপনারা মোট 30টে টোকেন পাবেন। এই যে দেখেন আমি এখানে 30টে টোকেন পাইছি। আমি এখন এই ভিডিওর ইউআরএলটা ওখানে দিয়ে দেবো, দিলে আমার এখানে 35টা হয়ে যাবে। আপনারা এভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দিব। আর এটাতে আপনারা সকলেই জয়েন করবেন। আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।